হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো সরস্বতী পুজো। এবছর যেহেতু সরস্বতী পুজো দুদিন পড়েছিল, তো আজকে হলো প্রথম দিন, মানে 2 তারিখ। আর মাম্মামের স্কুলে আজকে হলো সরস্বতী পুজো হবে। আমার এই ছোট্ট মেয়েটার জন্য মানে কি বলবো, যতটা পারি চেষ্টা করি একটু ওকে আনন্দ দেওয়ার। তো তার জন্য দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি ওর জন্য দুটো মানে একটা সায়া বানালাম, আর একটা আমার দিদির মেয়ের জন্য বানালাম। তো দুখানা সায়া বানিয়েই আমি আবার ওর জন্য একটা শাড়ি বানাচ্ছি। এটা ছিল আমারই একটা শাড়ি, সেটাকেই সুন্দর করে মাপঝোপ করে কেটে এখন একটা সাদা লেস বসিয়ে নিচ্ছি। ইয়েলো কালারের শাড়িতে না সাদা কালারের লেস বসালে খুব সুন্দর লাগে। তো এইগুলো না এখন বেশ ট্রেন্ডিংয়ে চলছে। বড়রাও দেখেছি এরকম সাদা কালারের লেস বসিয়ে এক কালারের শাড়িগুলো পরে খুব ভালো লাগে। তো তাই যেহেতু সাদা লেসটা আমার কাছে ছিল, আর শাড়িটা তো আমার ছিল যেহেতু, তো তাই মাপঝোপ করে কেটে আমি কিন্তু লেসটা বসিয়ে নিচ্ছি। ভেবেছিলাম মামামের জন্য এই কালারের একটা ব্লাউজও বানাবো। সাদা লেস চওড়া ছিল, তো সেই লেস দিয়েই মানে চওড়া লেস দিয়ে আমি সুন্দর করে একটা ব্লাউজ বানাবো ভেবেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে টাইমের অভাবে বানানো হয়নি। মামামের যেহেতু জন্মদিন ছিল, তারপরে ও বাড়িতে পুজো, সবটা নিয়ে না একটু ব্যস্ত, যার কারণে আগে কিছুই বানানো হয়নি। তো আজকে সকালবেলা উঠে কি আর ব্লাউজটা বানানো যায়? তো তার জন্য দেখো আজকে সায়াটা বানিয়ে তারপরে আমি শাড়িটা বানিয়ে নিলাম। ওদিকে মাম্মাম ঘুমাচ্ছে, উঠলে তো ভীষণই খুশি হবে দেখলে, কারণ ওর জন্য যখনই যে জিনিসটা বানাই না, ও যখন দেখে খুব খুশি হয়। তো ওর খুশিতেই আমাদের খুশি, খুবই ভালো লাগে। আর যাই হোক, এদিকে দেখো শাড়িটা কিন্তু আমি পুরো চতুর সাইডে লেস বসিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে শাড়িটা বানিয়ে আমার অনেক কাজ রয়েছে, রান্না বান্না রয়েছে, সেগুলো সেরে আমি মাম্মামকে নিয়ে যাব স্কুলে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, আর ওদিকে মাম্মামকেও রেডি করে দিয়েছি। তো চলো শাড়িটা পরে মাম্মামকে কেমন লাগছে তোমরা দেখবে। আর আমিও রেডি হয়ে গেছি শাড়ি পরে, আর এখন যাচ্ছি হচ্ছে মাম্মার স্কুলে। তো আজকে হলো রবিবার, মাম্মার স্কুলে পুজো, আর কালকে আমাদের ও বাড়িতে পুজো আছে। তো চলো যাই মাম্মামকে স্কুলে নিয়ে। বসো, ঠিক করে বসো, সুন্দর লাগছি আমরা দুজনে। কত সুন্দর লাগছে মাম্মামকে, ভালো লাগছে? শাড়িটা পছন্দ হয়েছে? এদিকে দেখো আমরা কিন্তু মামামের স্কুলে ঢুকে গেছি, আর এইদিকে দেখো মামামের এই রেড কালারের ব্লাউজটা শাড়ির সাথে পরিয়েছি না, খুব সুন্দর লাগছে। এই ব্লাউজটা বানিয়েছিলাম মামামের নাচের সময়। তো এবছর পর্যন্ত মামামের ঠিক হয়েছে, কিন্তু পরের বারে না মামামের মনে হয় আর মানে পরাতে পারবো না, কারণ একটু টাইট টাইট লাগছিল। তো যাই হোক, দেখো এদিকে মামাম যখন ক্লাসের ভিতরে ঢুকছিল, তখন না সবার মুখের দিকে তাকাচ্ছিল, মানে ও না কাউকে ঠিক চিনতে পারছিল না, কারণ অনেক গার্জিয়ান এসেছিলো, তারপর যারা নতুন অ্যাডমিশান নিয়েছে তারাও এসেছিলো। তো কাউকে ঠিকভাবে চিনতে পারছিল না। তো আমাকে বলছিল, মামাম এখানে তো কেউই নেই। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমরা ক্লাসের ভিতরে ঢুকে গেছি, মানে যেখানে পুজো হয়েছে সেখানে কিন্তু ঢুকেছি। আর মাম্মাম কিন্তু ঠাকুরকে নমও করে নিল। আর এদিকে মাম্মামকে বললাম, চলো তোমার কটা ফটো তুলে দিই। ও তো একদমই দাঁড়াচ্ছিল না, কারণ ও ভীষণই লজ্জা পাচ্ছিল।
আর এদিকে দেখো স্কুলে কিন্তু পুজোও হয়ে গেছে। আমরা পুজোর সময় ছিলাম না, পুজোর পরেই আমরা এসেছি, মানে অঞ্জলি দিইনি, যেহেতু আমরা খেয়ে দিয়ে এসেছি, কারণ আমরা পরের বছর বলছি, পরের দিন মানে ও বাড়িতে আমরা অঞ্জলি দেবো, তো তার জন্য আমরা আর তোমার স্কুলে অঞ্জলিটা দিইনি। তো দেখো এদিকে প্রসাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও না, হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি হলো আমাদের বাড়িতে, ও বাড়িতে গিয়ে আলপনা দিতে হবে, অনেক কাজ রয়েছে, চলো। কিউকাম্বার। বন্ধুরা এখন যাচ্ছি ও বাড়িতে যাবো, কারণ পুজো হয়ে গেছে স্কুলে, আর প্রসাদও দিয়ে দিয়েছে। এখন আমরা যাবো ও বাড়িতে গিয়ে আমার অনেক কাজ রয়েছে, চলো। বাড়ি না মামা বাড়ি? 2000 years later. তো মিষ্টু চলে এসেছে মামা বাড়িতে, আর এই দেখো ঠাকুরের কাছে এখন নাচ করছে। তো এইখানটায় আলপনা দেবো, এইখানটায়। তো দেখো এদিকে কিন্তু আমি আলপনা দিতে বসে পড়েছি। আর এখন দেখো প্রথমে আমি এখানে সুন্দর করে চক দিয়ে এঁকে নিচ্ছি, তাহলে খুব সুবিধা হয়। এর উপরে শুধু কালার করলেই হয়ে যাবে। তো কালারও কিনতে যাওয়ার আছে, তারপর বাজার করার বাকি আছে, তো সব বাজার টাজার করতে যখন যাব তখন কালারগুলো কিনে নিয়ে আসবো। তাই আগে দিয়ে এখানে এঁকে নিচ্ছি, তাহলে সুবিধা হবে, তখন এসে সুন্দর করে কালার করে নেবো। তো যেহেতু সরস্বতী পুজোর দিনই আমাদের খাওয়া দাওয়াটা হয়, তো তার জন্য বাজারঘাট বাকি রয়েছে। তো দাদার সাথে আমি যাব বাজার করতে। তো বাজার টাজার করে এসে কিন্তু এটা আমি আবার ধরবো কালার করার জন্য। তো চলো বন্ধুরা, আমি এখানে আস্তে আস্তে সুন্দর করে ড্রয়িং করে নিই। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি না ড্রয়িং করতে ভীষণ ভালোবাসতাম। মানে আগে আমি ড্রয়িং করতাম, একটা সময় ছিল আমি প্রায় 50 থেকে 60খানা বাচ্চাকে ড্রয়িং শেখাতাম। খুব ভালো লাগতো সেই সময়টা। তো আমার মেয়ে যখন হয়েছে তারপর থেকে আমি ড্রয়িং করা ছেড়ে দিয়েছি, মানে সময়ের অভাবে আমি ছেড়ে দিয়েছি। এখন আর হয়ে ওঠে না সত্যি কথা বলতে, আর এখন টাইমও পাই না সেই রকম যে আবার সেটাকে শুরু করব। তো মাঝে মাঝে ইচ্ছা হয়, কিন্তু ওই যে টাইমের অভাবে হয়ে ওঠে না। তো চলো দেখো এদিকে আমার কিন্তু ঠাকুরের সামনেটা দেওয়া হয়ে গেছে। তারপর ভাবলাম দরজার সামনেটাও দিই। এদিকে দরজার সামনেটা আমি যেরকম এঁকেছিলাম না, ঠিক সেই রকম না রং দিয়ে পরে আমি আর দিইনি, আমি একটু অন্যরকম দিয়েছিলাম। কারণ সবাই ঢুকেছে যখন, মানে আমি যখন বাজারে গেছি তারপর অনেকেই ঢুকেছে, তো দরজার সামনেটা পুরো চক দিয়ে যেহেতু করেছিলাম না, মুছে গেছিলো। তো তার জন্য দেখো এখানে আমি নিজের মনের মতন আলপনা দিয়ে নিয়েছিলাম রং দিয়ে। আর এখন তো চক দিয়ে সুন্দর করে এঁকে নিচ্ছি। তো সিঁড়ির এই সামনেটাও দিয়েছি। আর ফোনটা না কেউ ধরার ছিল না, তাই আমি সিঁড়ির পাশেই ফোনটাকে রেখে দিয়েছিলাম। তো সেভাবে আমি ভিডিওটা শ্যুট করছিলাম। তো চলো এখন যাই বাজারটা করে নিয়ে আসি, তারপরে হলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
এখানে যে ঠাকুরের কাছে করেছি, এটা চক দিয়ে সবে এঁকে নিলাম, এরপর উপরে আবার রং দিয়ে করব হয়েছে বলো। আর দেখো ঠাকুরকে কত সুন্দর লাগছে। মাম্মাম তো ঘুমিয়ে পড়েছে, স্কুল থেকে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে। আর আমি এবার এদিকে আলপনাটা সেরে নিলাম, তারপর বিকেলে যাব বাজার করতে, অনেক কাজ রয়েছে, তারপরে এসে এটা রং করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। 1000 years later. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি রং করতে বসে পড়েছি, আর ওইদিকে পুজোর বাজারঘাট কিন্তু সব হয়ে গেছে। তো সব করেই কিন্তু এখানে আমি আবার রং কিনে নিয়ে এসে আবার আলপনাটা করতে বসলাম, কারণ যেহেতু এটাকে কমপ্লিট করতে হবে, এটা শুকানোরও একটা মানে ব্যাপার আছে, তো যার কারণে এটাকে কিন্তু তাড়াতাড়ি করে এটাকে আমি রং করছিলাম। আর অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো, তো আমার সাথে সাথে আমার দিদির মেয়েও কিন্তু হেল্প করেছে, না হলে কিন্তু পুরোটা আমি কমপ্লিট করতে পারতাম না, অনেকটা রাত হয়ে যেত। তো ও কিন্তু আমার সাথে সাথে এটাকে কালার করেছে। আর সব কালার দিয়ে না, মানে সবগুলো কালার দিয়ে করার পরে না দারুণ লাগছিল। আর এই যে হলো পুরো ফাইনাল মানে টাচ আপটা। আর সত্যি কথা বলতে রাত্রেবেলা যখন আলপনাটা কমপ্লিট করেছি, সেই ভিডিওটা না আমি তোমাদের সাথে ক্লিপ করতে ভুলেই গেছি। পরে যখন আমি এডিট করছিলাম তখন আমি দেখেছি যে কোনো আলপনার যে কমপ্লিট ভিডিওটা সেটা নেই। তো পরের দিন পুজোর ভিডিওটা, মানে পুজোর দিনের ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখতেই পেলে তোমরা, পুরো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভীষণ কষ্ট হয়ে গেছে সেই সকাল থেকে, মানে এখন রাত কটা অনেক বেজে গেছে। তো আলপনা দেওয়া কমপ্লিট হয়েছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, করে সোজা বাড়ি চলে যাব। কালকে সকালবেলা আসতে হবে, কারণ 7টার সময় পুজো হবে। বাড়ি চলে যাবো, কারণ বাড়ি দিয়ে রেডি হলে না ভালো হয়। তো তার জন্য বাড়ি চলে যাবো, সকালেই রেডি হয়ে এখানে আসবো, এসে পুজো টুজো দিয়ে সারাদিন এখানে কাটাবো। তো কালকে একটা সুন্দর ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, টাটা, সুস্থ থেকো।